আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় বিষয় বলে আমরা আলোচনা শেষ করব। দ্বিতীয় আরেকটা আমল আছে এই রাত্রের, সেটার নাম হলো হিংসা। হিংসা দূর করতে হবে। হিংসা দূর করা এটা বড় ইবাদত, কিন্তু এটা শারীরিক ইবাদত না, এটা কালবি ইবাদত, ইতিকাদি ইবাদত। আমাদের অন্তরগুলো হিংসায় ভরপুর হয়ে আছে। একেবারে আমাদের কলবগুলো যদি দেখা যাইতো তো দেখতেন যে এগুলোর ভিতরে হিংসা আর হিংসা, ভাইয়ে ভাইয়ে হিংসা, মা ছেলে হিংসা, তারপরে বাবা ছেলে হিংসা, প্রতিবেশীর সাথে হিংসা, আত্মীয় স্বজনের সাথে হিংসা, নিজের জাতি ভাইয়ের সাথে হিংসা, মসজিদের মুসল্লি হিংসা, ইমাম সাহেবে হিংসা। ওই মসজিদের ইমাম সাহেব যদি দেখে যে এই মসজিদের ইমাম সাহেব একটু আগায় যাইতেছে, বাস হিংসা। সব জায়গায় শুধু হিংসা আর হিংসা। এক জায়গায় দেখা যায় যে মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আলহামদুলিল্লাহ এই মসজিদের সভাপতি সেক্রেটারির কথা বলতেছেন, আবার মনে করিয়েন না যে এই মসজিদে আসি হুজুরে আবার এই মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটি যারা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, আল্লাহ তাদেরকে আরো সালেহীন হওয়ার তৌফিক দিন। অনেক মসজিদের দেখবেন সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সুদখোর, ঘুষখোর, দুনিয়ার অবৈধ উপার্জন করে, কিন্তু ইমাম সাহেব দেখা যায় ওই জায়গায় এসব কথা বলে না, চুপ করে থাকে। কারণ কি, এই জায়গায় এসব কথা কইলে চাকরি থাকবে না। আরেক জায়গায় যদি একজন নরম মানুষ পায়, সেই জায়গায় কিন্তু ইমাম সাহেবের যত শক্তি আছে সব ঝাড়ে। এই মিয়া ইয়া পড়ছে, শার্ট প্যান্ট পড়ছে, আরো প্যান্টের সাথে শার্টের সাথে টাই লাগাইছে, টাই কাফেরের পোশাক, এরকম মানে হুমকি ধমকি যা আছে ইমাম সাহেবের শক্তি। ইমাম সাহেবের দৌড়ার কতটুকু? দৌড় তো মসজিদ পর্যন্তই, এর বাইরে কি দৌড় আছে? এই দৌড়ের মধ্যে যতটুকু পারি আমরা হেরে একবার নাজেহাল। আচ্ছা ঠিক আছে, আপনি একজনের বললেন যে ভাই এই তুমি টাই পরে আসছো, এটা কাফেরের পোশাক, মুশরিকের পোশাক, এটা হারাম। তা আপনার সভাপতি সাহেব মসজিদে আসলে এই রাগটা সেখানে ঝাড়েন না কেন? সভাপতি সাহেব টাই পরে আসে না, সেক্রেটারি সাহেবেরা আসে না, কমিটির লোকেরা আসে না, সেখানে আপনি জানেন না এই সভাপতি সাহেব টাই নিয়ে মসজিদে ঢুকছেন, হারাম। সেখানে কিন্তু ইমাম সাহেব চুপ, কোনো খবর না, সেখানে কথা বলবে না। কিন্তু নিরীহ পাইলে তারে একবারে যত রকমের দরকার। এটাও হলো বড় ধরনের নাপাক আমাদের অন্তরে ভরপুর হয়ে আছে। হিংসা, শাহানা, হিংসা নাই এরকম কেউ নাই। আমি সহ সবাই, সবার অন্তর দেখবেন যে হিংসায় ভরপুর। আজকে যদি আমরা হিংসা খুঁজি, 100তে 100 পাইবেন হিংসা মুক্ত। কাল একটা অন্তর, একজন মুসলমানের অন্তর হিংসা মুক্ত, এটা পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা মুক্ত অন্তর কাকে বলে শিখাইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একটা ইহুদির লাশ আনতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই গেলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষটার লাশ দেখে আপনি দাঁড়াইছেন এই মানুষটা তো ইহুদি, এ তো কোনো মুসলমান না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আমি ইহুদি আর মুসলমান এটা দেখে দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি এই একজন আল্লাহর গোলাম, একজন মানুষ, মানুষ হিসাবে তার একটা সম্মান নিয়ে সেই দুনিয়াতে আসছে। ওই মানুষের বডি, মানুষের শরীর, এটা একটা সম্মানিত। এটা জীবিত থাকাকালীন যেমন সম্মানিত, মরে গেলেও সম্মানিত। এজন্য মরা মানুষকে আমরা কিন্তু অনেক সম্মানের সাথে কবরে রাখি। মরা মানুষের কত সম্মান দিই আমরা, দেখবেন কত সুন্দর করে গোসল করায়, কত সুন্দর নতুন কাপড় পরায়, তারপরে কত সুন্দর খাটে করে নিয়ে, কত সুন্দর কবর করে, কত সুন্দর সলাতুল জানাজা আদায় করে কবর দিই। কারণ কি, ওই মানুষটা একটা সম্মানের অধিকারী, তার বডিটাই একটা সম্মানের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বডি দেখে দাঁড়াই গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ইহুদি না মুসলমান এটা মূল বিষয় না, মূল বিষয় হলো সে মানুষ। তাহলে একজন মানুষকে সম্মান করার মানসিকতা আল্লাহ রাসূল শিখাইছেন। আল্লাহ রাসূলের তুলনায় তো কিচ্ছু না, ইমানদার হইলেও তো কিচ্ছু না, এই জায়গায় সে ইহুদি। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়াইছেন। দেখেন কেমন হিংসা মুক্ত হৃদয়, হিংসা মুক্ত কাল, যে একজন মুশরিকের প্রতিও হিংসা নাই। এটাই হলো একজন মুমিনের কাল্ব থাকবে এরকম। আর আজকে ইমানদারে মুসলমান হিংসা আর হিংসা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, দোয়া শিখেছেন আমাদেরকে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান
ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল আলামিন বলেন, বান্দা এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা গফির লানা, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করো। ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আমাদের যে ভাইয়েরা ঈমানের সাথে দুনিয়া থেকে গিয়েছেন তাদেরকেও মাফ করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, রব্বুল আলামিন যে সকল ঈমানদার আছে জমিনে, ওই ঈমানদারদের প্রতি আমার অন্তরগুলাকে গিল্লান বানাই দিও না, হিংসুক বানাইও না, নিন্দুক বানাইও না, আমার অন্তরগুলার মধ্যে কুটিলতা বানাই দিও না। আল্লাহ পাক দোয়া শিখাইছেন। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই আয়াতের মধ্যে প্রথম শিখাইছেন যে যত ঈমানদার মারা গেছে সবারই আল্লাহ মাফ করে দাও। এরপরে শিখাইছেন আল্লাহ কোন ঈমানদারের জন্য আমার অন্তরে তুমি হিংসা তৈরি করে দিও না। আচ্ছা, ঈমানদার যতগুলা মারা গেছেন এর আগে, সেখানে কি আমরা শ্রেণী ভাগ করি যে আল্লাহ আমি তো জাতীয় পার্টি করি, জাতীয় পার্টির যত ঈমানদার মারা গেছে সবারই মাফ করে দিও, খবরদার খবরদার আল্লাহ বিএনপির গুলারে মাফ করিও না, এরকম দোয়া করি কোনোদিন কেউ? আমার দলের গুলা খালি মাফ করিও আল্লাহ, অন্য দলের যা মরছে এগুলারে মাফ করিও না, এই কথা কেউ দোয়া করে কোনোদিন? দোয়া করে কি আল্লাহ যত ঈমানদার, তাহলে ঈমানদার এটা বিএনপি করছে না আওয়ামী লীগ করছে না জাতীয় পার্টি করছে না কোন দল করছে, এটা ভাগ করি? ভাগ না করি বলতেছি আল্লাহ যত ঈমানদার মারা গেছে আল্লাহ সবাইরে মাফ করে দাও। তাহলে মরাগুলা যদি সকল ঈমানদারকে মাফ করে দাও, এই হৃদয় হলো হিংসা মুক্ত হৃদয়। তো হিংসা মুক্ত হৃদয় কি মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? কি হিংসা মুক্ত হৃদয় খালি মরা মানুষের জন্য নাকি জিন্দা মানুষের জন্য দরকার আছে? তাহলে মরা মানুষ যদি সকল ঈমানদারের মাফ করার জন্য দোয়া করতে পারে, তো জিন্দা মানুষ সে যেই দলের হোক যেই মতের হোক সে আমার ঈমানদার, সে আমার মুসলিম ভাই। এই জিনিসটা, এই চিন্তাটা কেন আমার অন্তরে আসে না? নিজের দলের বাহিরে আর কল্পনা করতে পারে না। নিজের দলের বাইরে কেউ সালাম দিলে সালামের জবাবও নেয় না। সমাজে এমন হয়েছে যে দেখবেন যে ইসলামের মধ্যে কত গ্রুপ, কত ফেরকা, কত নিজের দলের নিজের ফেরকার বাহিরে অন্য কেউ যদি সালাম দেয় জবাবটাও নেয় না, আরেক দিকে থাকে রাখে, গাট বাঁকা করে থাকে। মানে কারণ হলো হে দলের লোক না, হিংসা অন্তরে, হিংসা আর হিংসা, দলবাজি, দলের বাইরে কিছু কল্পনা করতে পারে না। আল্লাহ পাক শিখাইছেন আল্লাহ যে তোমরা মরা মানুষ যেমন সবার জন্য দোয়া করতেছো, জিন্দা মানুষও সব তোমার ভাই, সবার প্রতি তোমার হিংসা মুক্ত থাকবে, কারোর জন্য তোমার হিংসা থাকবে না। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন, সুবহানাল্লাহ। আর জান্নাতের দরজা খোলেন সাথে সাথে শিরক মুক্ত ঈমানদার যারা আল্লাহ সবাইকে মাফ করে দেন প্রত্যেক সোমবারে, প্রত্যেক বৃহস্পতিবারে। কিন্তু যে লোকের অন্তরে হিংসা আছে এদেরকে আল্লাহ পাক এই সোমবারে বৃহস্পতিবারে মাফ করেন না। আল্লাহ পাক বলতে থাকেন যে উনজুরু হাত্তা ইয়াস্তালিহা, উনজুরু হাত্তা ইয়াস্তালিহা, দেখতে থাকো দেখতে থাকো কখন তারা সংশোধন হয়, ওই সংশোধন হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সংশোধন হওয়া পর্যন্ত মানে হিংসা মুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করো। হিংসা এমন এক রোগ, এইটা যত নেক আমল আছে সব খাই ফেলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম আল হাসাদ ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আমার উম্মত খবরদার হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো, কারণ হিংসা এমন এক রোগ, চুলার মধ্যে যদি আগুনের মধ্যে লাকড়ি ঢুকাও, কাঠ ঢুকাও, আগুন যেমন আস্তে আস্তে করে ওই লাকড়িটা সব খাই ফেলায়, হিংসা এমন এক জিনিস যেটা তোমার সকল আমলগুলাকে খাই ফেলায়। এরকম রোগ হলো হিংসা। তাহলে আজকের এই রাত্রেও, শাবানের মধ্যবর্তী রাত্রেও হিংসা থাকলে আল্লাহ পাক ওই মানুষের, ওই বান্দারে আল্লাহ মাফ করবেন না। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই দুইটা আমল করবেন শুধু।